করার পরে ইমেজ আসতেছে, দেখেন থেমে থেমে, তাও একটু সময় আসতেছে আবার চলে যাচ্ছে। তো প্রবলেমটা কোথায় আছে? হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা চায়না 24 ইঞ্চি এলইডি টেলিভিশনের একটা নো ডিসপ্লে প্রবলেম সলভ করে দেখাবো। তো এইটা হচ্ছে আমার 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, এটা নো ডিসপ্লে হয়ে আছে। আর এটার প্রবলেমটা আপনাদেরকে একটু যদি শর্টকাটে দেখানোর চেষ্টা করব, আর চেষ্টা করব যাতে খুব শর্টকাটে আপনাদের যাতে ডিটেলসে একটু দেখাতে পারি। তো এটা হচ্ছে স্কেলার পিসিবি। তো স্কেলার পিসিবি একটা প্রবলেম আমার এখানে নজরে পড়েছে, সেটা হচ্ছে কি, এই যে স্কেলার পিসিবিটা এখানে রয়েছে, এটার প্রবলেমটা হচ্ছে যে এই যে কফ রয়েছে, মনে হচ্ছে কফের এখানে কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে, অর্থাৎ কফ হয়তো বা পুড়ে গেছে। ঠিক আছে, এগুলো দেখে তো এগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। অ্যাটলিস্ট এটা আমি একটু ওপেন করে দেখি, কারণ যখন অন করতেছি এই কফ থেকে একটা স্পার্কিং হচ্ছে, হয়তো ফায়ার করতেছে। মনে হচ্ছে এখান থেকে একটু প্রবলেম। দেখি আগে যেভাবে খুলতেছি তাতে প্রবলেম তো এখনই হতে পারে। মনে হচ্ছে এখানে কয়েকটা জায়গা পোড়া পোড়া মনে হচ্ছে আমার। দেখি তারপরও দেখেন, অবশ্যই এখান থেকে ট্রাকগুলো পুড়ে গেছে। ক্যামেরা অতটা ভালো দেখা যাচ্ছে না, দেখেন। যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাতে পারি, দেখেন এখানে কতগুলো লাইন এখানে পুড়ে গেছে। পুরাটা এখানটাতে না, পুরাটা আমার এইখানটাতে এখানে পুড়ে গেছে। যদি এই পাশ থেকে দৌড়ি, এই পাশ থেকেও হালকা হালকা দেখা যাচ্ছে যে কপ পোড়া। ঠিক আছে, তো কপ যেহেতু পোড়া পেয়েছি, তাহলে আমি করব কি, এখানে যে লাইনগুলো আমার পুড়েছে মনে হচ্ছে সিকেবি লাইনগুলোই খুব সম্ভবত এখান থেকে পুড়ে গেছে। দেখি কয়টা ট্রাক এখানে থেকে খারাপ হয়েছে, তবে এখানে কেটে আমি একটু অন করার চেষ্টা করব যে হয় কি হয় না। ওকে, ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে কোথায় আসলে প্রবলেমটা রয়েছে। এখানটাতে কপটা পুড়ে এখান থেকে সোনের টুইজারের মাথা, এই দেখেন ওপেন, ওই পাশে চলে যাচ্ছে। এই পাশ দিয়ে দিলে ওই পাশ অবধি চলে যাচ্ছে, অর্থাৎ কিভাবে ট্রাকগুলো পুড়ে গেছে। দেখি এখান থেকে কয়েকটা ট্রাক আমি কেটে কমপ্লিট করতে পারি কিনা। এখানে যে ট্রাক আছে এখান থেকে ট্রাকগুলো কেটে দেব। কাটার পরে আমি এখান থেকে কানেকশন করব। ঠিক আছে, তো এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আবার এক হাত দিয়ে কাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তো আমি আপনাদের কাটার পরে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। যদি কাজটা কমপ্লিট হয় তাও দেখাবো, আর না হলেও আপনাদেরকে আমি দেখাবো যে কেন হলো না। আর হওয়ার চান্স থাকে যদি আমার এই সাইডে, যে সাইডে আমি ট্রাকগুলো কেটতেছি, এদের প্রবলেম হলে এই ট্রাক কাটলেও অনেক সময় প্যানেলের যে ডিসি ডিসি আইসি এটা ঠিক হয়ে যায়, বা প্যানেলের বাদ বাকি ভোল্টেজও অন করে দেয়। তো দেখবো আমি এখান থেকেই, যেহেতু পুড়ে গেছে তাহলে এখান থেকেই শর্ট আছে। আর এর আগে আমি এখান থেকে ভোল্টেজটা আমি
ভিজিএইচ এই লাইনগুলো আমি ওপেন করে দিছিলাম। ওপেন করে দেওয়ার পরে দেখা গেছে যে এই আইসি অন হয়েছে, বাট এদিকে কোনো ভোল্টেজ যাচ্ছিল না। যখন এখান থেকে আমি কানেকশনটা করে দিছি তখন এখান থেকেই প্রবলেমটা আসছে। দেখি এখান থেকে কাটার পরে হয় কি হয় না। দেখেন এখান থেকে আমি দুটো ট্রাক অলরেডি কাটতে পেরেছি, আরও আমার কাটা লাগবে। তা তো আমার এখানে দেখাচ্ছে না যে কাটাটা কতটা কমপ্লিট হয়েছে। জাস্ট এখান থেকে আমি কেটে দিয়েছি। এবার এই যে ট্রাক আছে এটাও কাটবো। আমার ক্যামেরা এটা দেখাচ্ছে না, কিন্তু এখান থেকে কিন্তু না কাটলে কিন্তু আমার প্যানেলটা হয়তো হতেও হবে না। হ্যাঁ, তো যাই হোক আমি কাটার পর আপনাদের দেখাচ্ছি। আমার কিন্তু এখানে ট্রাকগুলো ওপেনলি কাটা হয়ে গেছে। দেখেন এবার হয়তো বা ক্যামেরায় দেখাচ্ছে। দেখেন এখানে কতগুলো ট্রাক আমি কেটে দিয়েছি। দেখি কাটার পরে এবার কি অবস্থা হয়। কাটার পরে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি। পাওয়ার দিয়ে আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। আচ্ছা, টেলিভিশনটা অন করে দিছি। তো অন করার পরে এমনটা আসছে। আচ্ছা, অন করার পরে ইমেজ আসতেছে। দেখেন থেমে থেমে, তাও মানে একটু সময় আসতেছে আবার চলে যাচ্ছে। তো প্রবলেমটা কোথায় আছে এখন? আমার যেখানে ট্রাকগুলো কাটা হয়ে গেছে, হয়তো বা কয়েকটা ট্রাক আমার ওখানে বেশি কাটা হয়ে গেছে। শর্ট ছাড়াতে ছাড়াতে আমি চেষ্টা করবো আবার ওই কাটা ট্রাকগুলো এক একটা করে কানেক্ট করতে। তো একটা করে কানেক্ট করবো আর একবার অন করে দেখবো। যখন দেখো যেখানে আমার পিকচারটা দাঁড়াবে আমি সেখানেই রাখবো। তো দেখি কি হয়। এই প্রবলেম যদি সলভ না হয় তাহলে তো আর হবে না। হ্যাঁ, দেখি প্রবলেম সলভ হয় কি হয় না। তো আমার এই টেলিভিশনটার প্রবলেমটা হচ্ছে কি, এমন পিকচার আসার একটাই কারণ, আমি এখানে ভালোভাবে অবজারভেশন করলাম এত সময়, অনেক সময় ধরে দেখলাম যে আসলে প্রবলেমটা হচ্ছিল কোথা থেকে। তো আমার হয়েছে কি, এখানটাতে যে আমি ট্রাকগুলো এখানে কেটে দিয়েছি, তো কাটতে কাটতে আমার এখানে যে লেভেল সেক্টর যে আইসিটা রয়েছে না, এখানে যে লেভেল সেক্টর যে আইসিটা রয়েছে, এই যে এইখানটাতে এইটা এই এখানে যে লেভেল সেক্টর আইসিটা রয়েছে, এইটার যে সিকেবি যে মানে ভিজিএইচ যে লাইনটা থাকে, ওয়ান টাইম ভিজিএল ওয়ান টাইম ভিজিএইচ যে এলসি অন এলসি টু যে লাইনটা থাকে না, ওইখান থেকে আমার একটা লাইন কাটা পড়ে গেছে। ঠিক আছে, তো একটা লাইন কাটা আছে আর একটা লাইন জোড়ানো আছে, হয়তোবা তার জন্যই প্রবলেমটা হচ্ছে। তা আমি করবো কি, ওই ওই একটা ট্র্যাক আমি এখানে জোড়ায় দেখবো। যদি এটা জোড়ানোর পর যদি না হয়, তাহলে বুঝতে হবে ওই লাইনটাই পুরো প্যানেল থেকে শর্ট আছে। অর্থাৎ কপ থেকে, কপের ভিতরে হোক বা প্যানেল হোক, প্যানেলের কাছের ভিতরে হোক, যাই হোক ওই ট্র্যাকটার উপর আরেকটু কাজ আছে। যদি না হয় তারপর আরেকটা মেথড আছে, সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। একটা মেথড নয়, এখানে আরও কতগুলো মেথড অ্যাপ্লাই করা যায়। অত কিছু আমি ভিডিওতে দেখাতে পারবো না, অ্যাটলিস্ট আমি এখান থেকে কানেকশন করে দেখাবো, কারণ না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাহলে আপনাদের বুঝতে প্রবলেম হবে। তো আমি যতটা সম্ভব আপনাদেরকে কাজটাই দেখাতে চাই, ওকে। আদারওয়াইজ অন্য কিছু দেখালে অনেকেই এটা করে না, ইগনোর করে চলে যে এটা না কি বলতেছে। যাই হোক, আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। ওকে, আমি ট্রাকটা আমি জোড়া দিয়ে দেখি কি হয়। তো আমি এখানে কিন্তু ট্রাকটা জোড়া দিয়ে দিছি। দেখেন এখান থেকে আমি রাং দিয়েই জোড়া দিয়ে দিছি। কানেকশনটা এখান থেকে কেটে দিয়েছিলাম, আবারই জোড়া দিয়ে দিছি। দেখি এবার অন করার পরে দেখা যাক কি হয়। টেলিভিশনটা অন করে দিলাম, ইমেজ তো চলে আসছে। দেখবো এবার সেই মানে জাম্পিংটা করে কিনা। একটু ঝাঁকি দিয়ে দেখতেছি কোনো প্রবলেম হয় কিনা।
না, ইমেজ তো এবার তো মনে হচ্ছে ঠিক আছে, কোনো লাইনও টের পাওয়া যাচ্ছে না যে কয়েকটা ট্রাক আমি এখান থেকে মিসিং করে দিছি। আচ্ছা যাই হোক, কেবল কানেকশনটা তো করে দেখি। আপনাদেরকে কাজটা আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম, তারপর অনেক ইনফরমেশন ছিল এখানে। তারপর হয় কি, আপনাদের একটা কাজ আমি 5-7 মিনিটে দেখাতে পারলাম, 7-8 মিনিটে, কিন্তু আমার করতে কিন্তু 5-7 মিনিটের বেশি সময় লাগছে। ঠিক আছে, আপনাদের দেখাই 5-7 মিনিটে শর্টকাট করে, অ্যাটলিস্ট কাজটা আমার আয়ত্ত করতে অনেক সময় লেগেছে। অর্থাৎ কাজটা প্রপারলি, কোনো লাইন আসছে না, ঠিক আছে, এতে কমপ্লিটলি ইমেজ আসছে, বোঝাই যাচ্ছে না কোনো জায়গাতে আমি সিগন্যাল মিসিং করে দিছি। আমি বুঝতে পারিনি যে টেলিভিশনটা আসলে সত্যিই কাজ হবে। যাই হোক, কাজ তো হলো। তো এভাবে আমি কন্টিনিউ, এভাবে আমি আপনাদেরকে ভিডিও দিতে থাকবো। আপনারা যদি পাশে থাকেন, নেক্সট টাইমে আরও ভালো মানে কাজ, মানে এর থেকেও অনেক প্রবলেমের কাজ, মানে যেগুলো আপনার দেখালে উপকৃত হবেন। যে কপ পুড়ে গেলেও অনেক সময় হয় কি টেলিভিশন ঠিক করা সম্ভব হয়। তো তার জন্য কিছু কিছু মেথড আছে যেগুলো আমাদের অ্যাপ্লাই করা প্রয়োজন। যাই হোক, আপনাদের দেখাতে পেরেছি যে কাজটা সাকসেসফুলি হয়েছে, না হলেও আমি এই ভিডিওটা আপনাদেরকে দিতাম। যাই হোক, যেহেতু সাকসেসফুলি কাজটা করতে পেরেছি, প্যানেল নাম্বারটা, এটা হচ্ছে প্যানেল নাম্বার। আপনাদের শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম। আমি আবারও ইমেজটা দেখাচ্ছি, দেখেন আমার ইমেজ কিন্তু প্রপারলি রেডি, কোনো লাইন আসছে না, কোনো দাগ নেই, লাইন নেই, ঠিক আছে। দেখেন, যদি আমি চ্যানেলটা একটু চেঞ্জ করি, দেখেন, ঠিক আছে, দেখেন কমপ্লিটলি রেডি। তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি।